So, hello guys, welcome to my YouTube channel. It's Shushrut Adhikari. You are watching Shushrut Adhikari MBBS channel. তো 9 তারিখ পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপরে দুদিন তোদের জন্য প্রচন্ড অনেক বেশি রিসার্চ করে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। রিসেন্টলি আমি যেসব আপডেট মিস করে গেছিলাম সেই সব তোদের কয়েকটা আপডেট দেবো। যে ওয়েস্ট বেঙ্গলে 8টা নতুন মেডিকেল কলেজ খুলতে চলেছে এবং তার বেশিরভাগই প্রাইভেট মেডিকেল কলেজ, মানে 8টাই প্রাইভেট মেডিকেল কলেজ। 3টে কলেজের সিট বাড়বে, আমি শুনছি সেটা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ এবং সাগর দত্ত। 50টা করে সিট বাড়বে। স্টেট কোটাতে 128টা সিট আসবে। তো এটা একটা খুশির খবর। তার সাথে যারা একটু অ্যাফোর্ড করতে পারবে তাদের জন্য স্টেট কোটা তো থাকবেই। প্রাইভেট মেডিকেল কলেজগুলো 8টা মেডিকেল কলেজের নাম একটা করে বলি। পুরো মেডিকেল কলেজ কি, একটা হচ্ছে ভারত মেডিকেল কলেজ পুরুলিয়াতে, একটা ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ বর্ধমান, হ্যাঁ আমাদের কলেজের পাশেই সম্ভবত হবে। পিকেজি মেডিকেল কলেজ নিউ টাউন, এমআর ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স অ্যান্ড ডায়াগনস্টিক অশোকনগর, মানে নর্থ 24 পরগনা এটা। মন্দাকিনী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রানাঘাট। কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স প্রাইভেট লিমিটেড কৃষ্ণনগর নদিয়া। ডক্টর বিসি রয় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টার আইআইটি খড়গপুর। আমি এতদিন অব্দি ভাবতাম আইআইটি খড়গপুরে যে মেডিকেল কলেজ আছে সেটা হয়তো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখন শুনছি প্রাইভেট মেডিকেল কলেজ। আমি শিওর না, তবে প্রাইভেট মেডিকেল কলেজই হবে। কলেজটা সেটা হচ্ছে জাকির হোসেন রিসার্চ ইনস্টিটিউট, এটা জঙ্গিপুরে। আর 3টে নতুন মেডিকেল কলেজের সিট, মানে মেডিকেল কলেজের সিট বাড়বে মালদা, মুর্শিদাবাদ, সাগর দত্ত। 50টা করে সিট বাড়বে এবং টোটাল স্টেট কোটায় তোরা 128টা সিট পেতে চলেছিস, মানে 150টার 85%, 128টা সিট তোরা পেতে চলেছিস। এবার মেইন ভিডিওতে চলে আসি। মেইন ভিডিওর টপিক কি? মেইন ভিডিও আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটায় কটা করে সিট থাকে, সোজা সপ্তাহ হিসাবে আমরা বের করব। এবং আমি প্রত্যেকটা রিসার্চ করে এবং প্রত্যেকটা কলেজ থেকে প্রত্যেকটা সিট বের করে একটা টোটাল করেছি। তোরা যদি চাস যে প্রত্যেকটা কলেজ ওয়াইজ ভিডিও লাগবে তাহলে আমি সেটাও বানিয়ে দেবো, কিন্তু আজকে আমি ভিডিওটা বানিয়েছি বেসিক্যালি টোটাল হিসাবটা দিয়ে। টোটাল হিসাবে আমি দেখতে চলেছি। প্রথমে আমরা যে ক্যাটাগরি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসি। এসিদের পুরো ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটায় 604টা সিট আছে। তার মধ্যে আবার এসসি পিএইচসি যেটা পিসি ফিজিক্যালি চ্যালেঞ্জে 31টা সিট। এসটির ক্ষেত্রে 163টা টোটাল ওয়েস্ট বেঙ্গলের সিট আছে, টোটাল আছে। আবার তার সাথে ফিজিক্যালি চ্যালেঞ্জ 12টা। ওবিসি এতে 271টা, তার সাথে 12টা ফিজিক্যালি চ্যালেঞ্জ। ওবিসি বিতে 194টা, 8টা ফিজিক্যালি চ্যালেঞ্জ। জেনারেলে 1346টা, 34টা ফিজিক্যালি চ্যালেঞ্জ। ইডাব্লিউসি 153টা, 10টা ফিজিক্যালি চ্যালেঞ্জ। তো টোটাল এই হচ্ছে তোদের সিট পুরো ওয়েস্ট বেঙ্গলে স্টেট কোটায় 85% কোটায়। টোটাল কতটা কোন ক্যাটাগরির জন্য সিট আছে এই যে হচ্ছে পুরো হিসাব। এটা পুরো করলে যে হয় 1832টা সিট হচ্ছে, মানে এখানে কি কয়েকটা কলেজে আমি দেখলাম ফিজিক্যালি চ্যালেঞ্জের কোনো সিট নেই। সম্ভবত ওই সমস্ত সিটগুলোকে অ্যাড করলে বা একটা সঠিক যদি সিট ম্যাট্রিক্স দেয় তবে হিসেবটা একটু মেলার চান্স আছে, ঠিক আছে। আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি যে 250টা বা 250 সিটের যে মেডিকেল কলেজগুলো আছে সেই মেডিকেল কলেজগুলোতে 15% বাদ দিলে যে হচ্ছে 212টার মতো 212টা সিট নেই। ফর এক্সাম্পল তুই ধর এনআরএসে আমি যদি লক্ষ্য করি, এমসিকে এর কথাই বলছি, 212টা সিট আছে। এমসিকে তে 212টাই আছে, কিন্তু সিএনএমসি শুধু 209টা, মানে 3টে সিট কম। এনআরএসে 208টা সিট, 4টে সিট কম, ঠিক আছে। তারপরে এরকম অনেক কটা 208টা, যেমন আরজি করেও সেম গল্প, ঠিক আছে। এরকম সিট মানে স্টেট কোটায় সিটটা মানে অ্যাকচুয়ালি 15, মানে আমাদের নর্মাল হিসাবে 15% করার পরে যা বাদ দিয়ে যা থাকার কথা সেই হিসাবে নেই। 3-4টে করে সিট কম আছে, তো ওইভাবে হ্যাপাজেডলি হিসাবটা মেলানো সম্ভব না। তো আশা করি তোরা এই ভিডিওতে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা পেয়ে গেছিস। তোদের একটা জিনিস বলবো যে কত করে সিট আছে। তো একটা জিনিস আমি বলতে চাই যে 250টা যেসব মেডিকেল কলেজের সিট আছে, 250টা, তাদের মধ্যে স্টেট কোটায় 45টা এসসি সিট আছে, ঠিক আছে। যাদের 200টা সিট আছে, 200টা করে সিট আছে যেসব মেডিকেল কলেজে, তাদের 35টা এসসি সিট, যেমন আমাদের কলেজে 35টা এসসি সিট।
যে কয়সব কলেজে 150টা করে সিট আছে, 150টা করে কাদের আছে, তুই যদি ভাবিস মালদা, এই মুহূর্তে মালদা, মুর্শিদাবাদ, সাগর দত্ত, এদের 150টা করে সিট আছে, এদের 22টা এসসি সিট। ঠিক আছে, যাদের 100টা করে সিট আছে, এমজেএন, রায়গঞ্জ, নতুন যতগুলো পুরুলিয়া, তাম্রলিপ্ত, ঠিক আছে, যতগুলো কলেজ আছে প্রত্যেকটা 18টা করে এসসি সিট। এসটির ক্ষেত্রে 250 সিট, তাদের 12টা স্টেট কোটার এসটি সিট। 200 যাদের, তাদের 9টা। যাদের 150টা সিট, তাদের 6টা। যাদের 100টা, তাদের 5টা এসটি সিট। আবার 250 কলেজগুলো ওবিসি এর ক্ষেত্রে 250 যাদের সিট, তাদের 20টা ওবিসি সিট আছে। যাদের 200, তাদের প্রায় 16টা। মানে একটু কয়েকটা কলেজে একটু গন্ডগোল আছে, কোনোটা 15টা হচ্ছে, কোনোটা 14টা হচ্ছে, বাট মোরালে 16 থেকে 15টা। 150 যাদের, তাদের 10টা। যাদের 100, তাদের 9টা। ঠিক আছে, ওবিসি বিতে 250টায় 14টা। 200 যাদের সিট আছে, তাদের 11টা। 150 যাদের, তাদের 7টা। 100 যাদের, তাদের 6টা। অন্যদিকে জেনারেলের ক্ষেত্রে একটু ডিফার করছে। জেনারেলে যদি তোরা লক্ষ্য করিস যে এনআরএস, এমসিকেতে কোনো ইডাব্লিউএস সিট নেই, তো ইডাব্লিউএস এর যে সিটটা থাকার কথা সেটা পুরোপুরি জেনারেলে আছে। এর জন্য 250টা সিটের মধ্যে 110টা সিট এনআরএস এ হচ্ছে জেনারেল সিট। এমসিকেতে 111টা। কিন্তু তুই আরজি কর, সিএনএমসি, এইসব কলেজে এদের 250টা সিট, এদেরও 250টা সিট, কিন্তু এদের আবার তোমার জেনারেল সিট হচ্ছে কারো ক্ষেত্রে 88টা, কারো ক্ষেত্রে 87টা। ঠিক আছে, আবার 200 যাদের, তাদের 70টা, কারো 69, কারো 73, কারো এরকম আছে। 150 যাদের, তাদের 46, এটা ফিক্সড। 150 যাদের আছে মোটামুটি সবারই 46। 100 যাদের, তাদের 44। ঠিক আছে, এবার ইডাব্লিউএস এর যদি চিন্তা করি, ইডাব্লিউএস এর কতগুলো সিট আছে। ইডাব্লিউএস এর সিট যদি আমরা ভালো করে লক্ষ্য করি, ইডাব্লিউএস এ তুই পিজিতে সিট পাচ্ছিস, পিজিতে ইডাব্লিউএস এর সিট হচ্ছে 16টা। এনআরএস এ কোনো সিট নেই, আরজি করে 20টা ইডাব্লিউএস এর সিট। সিএনএমসি তে 20টা, বিএসএমসি মানে বাঁকুড়া সম্মানী মেডিকেল কলেজ 16টা, বাঁকুড়া মেডিকেল কলেজে বর্ধমান মেডিকেল কলেজে, বর্ধমান, ওখানে আমাদের হচ্ছে সেম 16টা। মেদিনীপুরেও 16টা। জেএনএম এ 10টা, জেএনএম, সাগর দত্ত, মালদা মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ 10টা সবগুলোতে। ডায়মন্ড হারবারে কোনো নেই, মানে বাকি নিচের যতগুলো কলেজ আছে, ডায়মন্ড হারবার থেকে শুরু করে ঝাড়গ্রাম অব্দি নতুন যতগুলো কলেজ খুলেছে, সেই কলেজগুলো শুধুমাত্র পুরুলিয়ায় প্রফুল্ল চন্দ্র যেটা আছে, প্রফুল্ল চন্দ্র সেনে 9টা ইডাব্লিউএস সিট আছে। আর ডায়মন্ড হারবার থেকে শুরু করে নতুন খোলা যতগুলো কলেজ আছে ঝাড়গ্রাম অব্দি, একটাতেও কিন্তু ইডাব্লিউএস সিট নেই। এই যে ডিসক্রিমিনেশনটা আমি ঠিক বুঝতে পারলাম না। 10% দিতেই হবে ইডাব্লিউএস এ, কিন্তু কিছু কলেজে আছে, কিছু কলেজে নেই, আমি বুঝতে পারছি না এই ব্যাপারটা। এটা যারা কন্ট্রোল করে বোর্ড, যারা সিট অ্যারেঞ্জ করে, তারাই এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোদের যদি কলেজ ওয়াইজ লাগে তো আমি কলেজ ওয়াইজও ভিডিও বানিয়ে দেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। তোরা ভালো করে পড়, আর কয়েকটা দিনই মাত্র বাকি, ভালো করে পড়, বেশি চাপ নিবি না। অবশ্যই ভালো পরীক্ষা হবে, মেডিকেল কলেজে আসছিস, তোদের ফার্স্ট প্রফের চাপ নিতেও দেখবো কয়েকদিন পরে, আশা করি। তো আজকে ভিডিও এই অবধি।